জাতীয় নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম। সরাসরি যাচ্ছি তার কাছে। তানভীর, ইউরোপীয় ইউনিয়নের সাথে ইসির বৈঠকে কি বিষয় আলোচনা হতে পারে? মারফি, এই বৈঠকে অবশ্যই নির্বাচন এবং যেহেতু নির্বাচনের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর খুব বেশি সময় বাকি নেই, নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং এবারের নির্বাচন কমিশনের যে অভিনব যে দিকগুলো থাকছে, যেমন প্রবাসী ভোট কিংবা আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম, সেই বিষয়গুলো এগুলোও কিন্তু সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকের এই বৈঠকে। এবং এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন সময় কিন্তু আসলে বরাবরই কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে যে ডিসেম্বরের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণার বিষয়টি, এবং এই যে ডিসেম্বর মাস কিন্তু চলে এসেছে বলেই আসলে যেহেতু তফসিল ঘোষণার মাস, এই ডিসেম্বর মাস চলে এসেছে, এই কারণে আসলে নির্বাচন কমিশনে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন ধরনের এই কর্মচাঞ্চল্য কিন্তু এখন পরিলক্ষিত হচ্ছে। যেমন আজকেই ইউরোপীয় ইউনিয়নের এই 4 সদস্যের প্রতিনিধি দল তারা এসেছেন। তাদের 11টার সময় আসার কথা থাকলো, তারা কিন্তু 11টার কিছুটা আগেই তারা চলে আসেন এবং আমরা দেখেছি যে তারপর 11টার আগেই এই বৈঠকটি শুরু হয়ে যায়। সেখান থেকে আসলে বোঝা যাচ্ছে যে আসলে বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ, এটা কমিশনের জন্য এবং ইউরোপীয় ইউনিয়নের জন্য। এছাড়া আজকেই 12:30টায় আবার রাজনৈতিক দল এনসিপির সাথে সিইসির বৈঠকের কথা রয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনারের সাথে আমরা দেখেছি আসলে এর আগে মাস জুড়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলই আসে এবং রাজনৈতিক দলগুলো তাদের যে পর্যবেক্ষণ, তাদের যে মতামত, তাদের যে পরামর্শ, সেগুলো কিন্তু কমিশনকে দেন এবং একই সাথে নির্বাচন নিয়ে আসলে নির্বাচনটাকে কিভাবে আরও বেশি অবাধ, আরও বেশি সুষ্ঠু করা যায় সে বিষয়টি নিয়ে কিন্তু আসলে বিভিন্ন ধরনের অনুরোধও তারা করেন নির্বাচন কমিশনের ক্ষেত্রে, এবং নির্বাচন কমিশনের তরফ থেকে প্রধান নির্বাচন কমিশনার সেটি বিবেচনা করে পরবর্তীতে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত দেন। আমরা দেখেছি এর মধ্যে আচরণবিধি থেকে শুরু করে আরপিও সংশোধন সবই কিন্তু আসলে হয়ে গেছে। এবং আমরা দেখেছি যে এর আগে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে কিন্তু ইসি সচিব বলেছিলেন যে রোডম্যাপের কাজ অনুযায়ী কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে এই কমিশন নির্বাচনের দিকে। সব মিলিয়ে বলা যায় যে নির্বাচনের বর্তমানে আসলে কমিশন কি কি প্রস্তুতি নিচ্ছে, তাদের সামনে কি কি রয়েছে, সেই বিষয়গুলোই আসলে ইউরোপীয় ইউনিয়নকে তুলে ধরার জন্যই কিন্তু আজকের এই বৈঠক। মারফি। তানভীর মৌসুম, ধন্যবাদ।